সবচেয়ে ডেঞ্জারাস মেসি কোনটা? 2008-9 সালের আঙ্কারা মেসি, 2012 সালের 91 গোল করা মেসি, নাকি 2022-এর ওয়ার্ল্ড কাপ জেতা মেসি? আমার তো মনে হয় এখনকার চিলগায় মেসি সবচেয়ে ডেঞ্জারাস। কারণ যার ট্রফি জেতার কোনো প্রেশার নেই, কাউকে প্রুফ করারও কিছু নেই, সে এখন শুধু মাঠে নামে খেলাটা উপভোগ করতে। একদিন পর তার বয়স হবে 39, সে এখন খেলে MLS-এ। এই বয়সে এসেও ওয়ার্ল্ড কাপটা সে নিজের মতো করে চালাচ্ছে। অলরেডি 2 ম্যাচে তার 5 গোল। আমার কাছে তো মনে হয় এইটা মেসির আরেকটা প্রাইম টাইম চলছে। পুরোটা ম্যাচ সে কিন্তু হেঁটে বেড়ায়, কিন্তু যখনই সে বল পায় তখনই কিন্তু সে ম্যাজিক দেখায়। যে মাঠে সবচেয়ে ইন্টেলিজেন্ট, অস্ট্রিয়ার সাথে ফার্স্ট গোলেও কিন্তু সেটা আবারও দেখা যায়। যেভাবে সে রানমেক করে তার ট্রেডমার্ক শটে গোল করলো, মেসি অ্যাট হিজ বেস্ট। আর্জেন্টিনা গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে এত ভালো করছে কেন? আমার মতে এর পেছনে 3টা কারণ রয়েছে। 1 নাম্বার অফকোর্স লিওনেল মেসি, 2 হলো এই টিমের বন্ডিং অ্যান্ড কেমিস্ট্রি, আর 3 নাম্বার হলো তাদের কোচ স্ক্যালোনি। আর এই 3টা জিনিস একসাথে হলে কি হয় সেটা কিন্তু গতকাল অস্ট্রিয়া দেখেছে। আর্জেন্টিনার জন্য ম্যাচটা কিন্তু অতটাও সহজ ছিল না। অস্ট্রিয়া পুরোটা ম্যাচে ফিজিক্যাল ছিল, তারা পুরো ম্যাচে প্রেস করে যায়, সেকেন্ড বলগুলো তারা জিততেছিল, আর একের পর এক ক্রসও তারা ট্রাই করছিল। পুরোটা ম্যাচ তারা কিন্তু আর্জেন্টিনাকে ভালোই চাপে রেখেছিল, কিন্তু আর্জেন্টিনা কিন্তু ঠিকই জয় তুলে নিয়েছে। আর্জেন্টিনার এই টিমে হয়তো অসংখ্য সুপারস্টার নেই, অনেক উইকনেসও কিন্তু তাদের রয়েছে, কিন্তু এই দলের সবচেয়ে বড় শক্তি তাদের আত্মবিশ্বাস আর একে অপরের জন্য লড়াই করার মানসিকতা। আর এই সব কিছুর পেছনে যে মানুষটি, সে হলো আর্জেন্টিনার কোচ স্ক্যালোনি। তিনি তার দলের শক্তি এবং লিমিটেশনস জানেন। তিনি এটাও জানেন কিভাবে কঠিন ম্যাচগুলো বের করে আনতে হয়। সবসময় যে সুন্দর ফ্ল্যাশি ফুটবল দিয়ে হয় না, সেটা কিন্তু তিনি কালকে আবারও প্রমাণ করেছেন। তার সাবস্টিটিউশন, গেম ম্যানেজমেন্ট আর টেকটিক্স একদম টপ ক্লাস। আর শেষে আবার সেই মানুষটির কাছে ফিরতে হয়। ওয়ার্ল্ড কাপ ইতিহাসের সবচেয়ে বেশি গোল, সবচেয়ে বেশি অ্যাসিস্ট, সবচেয়ে বেশি ড্রিবল, সবচেয়ে বেশি কি পাস আর সবচেয়ে বেশি ম্যাচ জয়, এইসব দেখে আর কি বলা যায়? গোট ওয়ার্ডটাও তার জন্য ইনাফ নয়। এই মেসি ম্যাজিক চলতে থাকুক।